হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 7-এর যে ইংলিশের বুকটা আছে তার লেসন 2 দেখো দ্য রিডলের সমস্ত অ্যাক্টিভিটি সলভ করা হয়ে গিয়েছিল, প্যাসেজ পড়িয়ে বেঙ্গলি মিনিংও বলে দেওয়া হয়ে গিয়েছিল। শুধু অ্যাক্টিভিটি 11 আর 12 বাকি আছে, সেটাই আজকে আমি তোমাদের সাথে সলভ করব। অ্যাক্টিভিটি 11-এ দেখো কি আছে। সাপোজ ইউর ফ্রেন্ড আস্ক ইউ টু সলভ আ রিডল and you don't know the answer to it. Write a dialogue in about 70 words based on the conversations, দেখো এখানে একটা conversations দেয়া আছে কিন্তু, that you had with your friend. এখানে কি বলছে যে ধরো মনে করো যে তোমার বন্ধু তোমাকে একটা ধাঁধার সমাধান করতে বলেছে, তুমি এর উত্তর জানো না। বলছে 75টা শব্দের মধ্যে তোমার বন্ধুর সাথে যে কথাবার্তা হয়েছে সেটা কি বলছে দেখো, সংলাপের আকারে লেখো। তো এখানে একটা অলরেডি কিন্তু কনভারসেশন কিছুটা দেখো শুরুটা এখানে দিয়ে দেয়া আছে। তো এইভাবে শুরু করতে বলেছে। দেখো সুনীল দিয়ে লেখা আছে হ্যালো রোহিত, হোয়াটস গোয়িং অন। তো বলছে রোহিত কেমন চলছে। ইউ মানে তুমি, তোমাকে বলছে। এখানে তোমরা আই দিয়েও লিখতে পারো, ইউ দিয়ে যেমন আছে সেরমই লিখতে পারো। আমি লিখে নিয়েছি, আমিও কিন্তু যেহেতু এখানে বইতে ইউ আছে আমিও কিন্তু ইউ দিয়েই লিখেছি। আমি তোমাদের সাথে শেয়ার করব, আগে যেটা আছে সেটা আগে বলে দিই। দেখো নাথিং সিরিয়াস, জাস্ট হ্যাভিং এ ক্র্যাক অ্যাট দিস ক্রসওয়ার্ড। বলছে যে সেরকম মানে সিরিয়াস কিছু নয়, এও শব্দ জব্দ যেটাকে আমরা বলি সেটাকে সমাধানের কি করছি, চেষ্টা করছি। সুনীল কি বলছে, সুনীল গুড টু সি দ্যাট ইউ লাইক পাজলস, ওয়েল হিয়ার্স আ রিডল ফর ইউ। দেখো ভালো লাগলো যে তুমি ধাঁধা পছন্দ করো, তাহলে তোমাকে একটা ধাঁধা বলি। ইউ হোয়াটস দ্য রিডল, তুমি তুমি কি বলছো দেখো, হোয়াটস দ্য রিডল ধাঁধাটি কি। তারপর দেখো সুনীল, সুনীল কি বলছে, এখানে ওয়েল দিয়ে দেখো ছেড়ে দেয়া আছে, আর কিছু কিন্তু দেয়া নেই। দেখো তারপরে এবার লিখতে হবে, এবার আমি খাতায় লিখেছি দেখাচ্ছি। দেখো আমি তো পুরোটা যেখান থেকে সেখান ওটা বই দেখে তোমাকে ওদের পড়ে বললাম। এবার দেখো এখান থেকে ওয়েল টেল মি আ থাউজেন্ডস হুইল বাট মুভ, I do not call me what I am, call me a lord, who am I? আচ্ছা বলো তো আমার 1000টা চাকা আছে, দেখো 1000 লেখা আছে, কিন্তু আমি নড়তে পারি না, আমাকে লর্ড বলেও ডাকা হয়, তো আমি কে। তারপরে দেখো ইউ, দ্য অ্যান্সার ইজ ভেরি সিম্পল, ইট ইজ পার্কিং লট। তো কি বলছে যে উত্তরটা খুবই সহজ, এটা হলো পার্কিং লট। শুনি থ্যাংক ইউ সো মাচ। তো এখানে দেখো কি লেখা আছে যে থ্যাংক ইউ সো মাচ, তাকে ধন্যবাদ জানাতে হচ্ছে, জানিয়েছে। তো এখানে আরেকটা লাইন অ্যাড করে দিতে পারো। দেখো এখানে ইউ লিখে আর একটা লাইনও লিখে দিতে পারো যে থ্যাঙ্কস টু, ঠিক আছে, মানে তোমাকেও ধন্যবাদ। তো এবার দেখো অ্যাক্টিভিটি 12-এ কি আছে, ট্রাই টু রাইট আ স্টোরি দ্যাট ইউ মে হ্যাভ হিয়ার্ড বিফোর ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। তো এখানে দেখো কতগুলি পয়েন্টস দেয়া আছে, ঠিক আছে। তো বলছে যে এই যে পয়েন্টগুলো আছে এইগুলো ব্যবহার করে একটা গল্প, ঠিক আছে, একটা গল্প লেখার চেষ্টা করতে বলা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ হিন্টসগুলো দিয়ে দেয়া আছে, তো এগুলো তোমরা একটুখানি দেখে নেবে। আর শুরুটা দেখো দিয়ে দেয়া আছে, আর ক্রো ওয়াজ ফ্লাইং ফর আ লং টাইম, এখানটা শুরু আছে হি বিকেম ভেরি হাংরি, এইভাবে শুরু করা। আমিও দেখো এইভাবে লিখেছি, এ ক্রো ওয়াজ ফ্লাইং ফর এ লং টাইম, একটা কাক অনেকক্ষণ ধরে মানে অনেকক্ষণ সময় ধরে কিন্তু সে উড়ছিল। হি বিকেম ভেরি হাংরি, সে খুবই ক্ষুধার্ত হয়ে পড়েছিল। সাডেনলি হি ফাউন্ড অ্যান্ড কালেক্টেড এ পিস অফ মিট ফ্রম আ বাচার শপ। তো তারপরে হঠাৎ করেই সে খুঁজে ফেললো আর সেখান থেকে কালেক্ট করলো
একটা মাংসের টুকরো কোথা থেকে কালেক্ট করেছিল? একটা মাংসের দোকান থেকে। ইট ফ্লিউ টু আ ট্রি টু কমফোর্টেবল। তো দেখো আরামে সে সেটাকে খাবে বলে কি করলো, একটা গাছে উড়ে গিয়ে বসলো। আ ক্লেভার ফক্স স ইট অ্যান্ড ইট কেম সেইং, দেখো এটা আমি কিন্তু কোটেশনে লিখেছি যে কেননা সে যখন গাছে গিয়ে বসলো, একটা চালাক কিন্তু শেয়াল এটা দেখতে পেল এবং বলল, দেখো, ও ক্রো, হাউ বিউটিফুল ইউ লুক হোয়াইল ইউ শিট অন দ্য ট্রি, ডোন্ট নো হাউ নাইস ইউর ভয়েস উড বি, প্লিজ সিং আ সং ফর মি। তো আমরা জানি, আচ্ছা এটা কিন্তু সং, হ্যাঁ এটা এর মতো লাগছিল, আমি ঠিক করে লিখে দিয়েছি, সাইডে এ মতো লাগছিল, এটা কিন্তু সং হবে, সিং আ সং ফর মি। তো আমরা জানি যে শেয়াল খুব চালাক, সে কাকটাকে বলল যে যখন তুমি গাছে বসে থাকো তখন তোমার কত সুন্দরই না লাগে, জানি না তোমার কণ্ঠস্বর কত সুন্দর, দয়া করে আমার জন্য একটা গান গাও। ক্রো গড ওভার ওয়েলড অ্যান্ড স্টার্টেড সিঙ্গিং। তো দেখো এবার এরকম যখনই বললো, কাক কি হলো, অভিভূত হয়ে গিয়ে সে কি করলো, গান গাইতে শুরু করলো। দ্য মিট ফেল ফ্রম হিজ মাউথ, তো মাংসটা তার মুখ থেকে পড়ে গেল। দ্য ক্লেভার ফক্স টুক ইট, তো চালাক যে শেয়াল সেটা কি করলো, সে সেটা নিয়ে নিল অ্যান্ড র্যান অ্যাওয়ে, আর সেখান থেকে পালিয়ে গেল। দ্য ক্রো ফ্লিউ অ্যাওয়ে স্যাডলি, তো মনের দুঃখে কাক কি করলো, কাক উড়ে গেল। তো অ্যাক্টিভিটি 11 আর 12 এত অবধিই ছিল, এটাই তোমাদের সাথে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমি পরের লেসন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।